রাতে জঙ্গলে ছোট্ট কুহু তার পিসি কাকলি কাক আর পিসতুতো বোন কুকুর সাথে থাকতো। কুহুর বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার পিসি কাকলি কাকের সাথেই থাকছে। কি ব্যাপার কুহু, তোর এখনো কাজ শেষ হয়নি? সেই কখন থেকে তোকে বাসা পরিষ্কার করতে বলছি, তখন থেকে তুই বাসায় পরিষ্কার করছিস কেন? হাতে কি মেহেদি লাগিয়েছিস নাকি? হ্যাঁ, তাই তাড়াতাড়ি কাজ করতে পারতেছিস না? আমার মেয়েটার চোখ তো ঘুমে টলমল করছে। বাসা পরিষ্কার না হলে ও ঘুমাবে কেমনে বলতো? পিসিমা, তুমি রাগ করছো কেন গো? আমি তো বাসা পরিষ্কার করছি, তাই ভালো করে পরিষ্কার না করলে তো তুমি বকাবকি করবে। তাই তো আমি ভালো করে পরিষ্কার করছি, আর বাসা পরিষ্কার হয়ে গেছে। এখন তুমি বোনকে ঘুম পাড়িয়ে দাও, আর কোনো অসুবিধা নেই। এরপর কাকলি কুকুকে ঘুম পাড়িয়ে দেয়। কাকলি সবসময় কুহুকে দিয়ে কাজ করিয়ে নিত। ও মা, দেখো কুহু দিদি আমার কি সর্বনাশ করেছে। আমার এত স্বাদের খেলনাটা কিভাবে ভেঙে ফেলেছে দেখো। কি বলছিস মা? ওই শয়তান কুহু তোর খেলনা ভেঙে দিয়েছে? ও তো খুবই খারাপ কাজ করেছে রে। ও আমার মেয়ের খেলনা ভেঙে দিয়েছে। না, এটা আমি তো কিছুতেই মানতে পারছি না। শয়তান কুহুকে তো এর জন্য শাস্তি পেতেই হবেই তো। কাকলির এসব কথা শেষ হতে না হতেই সেখানে কুহু চলে আসে। আর কুহুকে দেখে তো কাকলি ভীষণ রেগে যায়। শয়তান কুহু, কি করেছিস এটা তুই? হ্যাঁ, তুই নাকি আমার মেয়ের খেলনাটা ভেঙে দিয়েছিস? হ্যাঁ, না পিসি, তুমি ভুল ভাবছো। আমি ইচ্ছে করে বোনের খেলনা ভাঙিনি। আসলে বেখেয়ালে আমার ডানা লেগে বোনের খেলনাটা পড়ে ভেঙে গিয়েছে। বিশ্বাস করো পিসিমা, আমি ইচ্ছে করে কিছু করিনি। মা, মা, দিদি মিথ্যে কথা বলছে। মা, দিদি ইচ্ছে করে আমার খেলনাটা ভেঙে দিয়েছে। এটা যে আমার পছন্দের খেলনা, তাই হয়তো দিদি এই কাজ করেছে। মা, আসলেই তো এটা আমি ভেবে দেখিনি। শয়তান কুহু, তুই আমার মেয়ের খেলনা ভাঙবি আর আমার সঙ্গে মিথ্যা কথা বলবি? তোকে আমি অনাথ ভেবে আশ্রয় দিয়েছিলাম, আজকাল তুই নাকি আমার বিরুদ্ধে যাচ্ছিস? এসব কথা বলে কাকলি কাক কুহুকে মারতে শুরু করে দেয়। আর অনেক মারধর করার পর কাকলি কাক কুহুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় কুহু বাসা থেকে বেরিয়ে জঙ্গলের একটা কোনায় গিয়ে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেই দিক দিয়ে একটা টুনি উড়ে যাচ্ছিল। কুহুকে কাঁদতে দেখে টুনি কুহুর কাছে যায়। কে গো তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। জানো, মনের দুঃখ কাউকে বললে মনটা হালকা হয়। টুনির এসব কথা শুনে কুহু টুনিকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। কেঁদো না কুহু, তোমার কথাগুলো শুনলে সত্যি অনেক খারাপ লাগলো। তুমি একদম ভেবো না কুহু, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি এখন থেকে আমার বন্ধু হয়ে আমার বাড়িতেই থাকবে। এরপর কুহু টুনির সাথে টুনির বাড়িতে যায়। আর টুনির বাড়ি দেখে তো কুহু ভীষণ খুশি হয়। টুনি বন্ধু, এটাই তোমার বাড়ি? তুমি বাড়িটা তো ভারী সুন্দর। এটা তো বাসের বাড়ি মনে হচ্ছে। তা টুনি, তুমি কি তোমার বাসের বাড়িতে একাই থাকো নাকি? হ্যাঁ গো কুহু, এটা আমার বাসের বাড়ি। আর এ বাড়িতে আমি একাই থাকি। আসলে কুহু, আমি অনাথ। আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। আর আমার বাবা মা মারা যাওয়ার পর আমি ভীষণ অসহায় হয়ে যাই। আর তারপর অনেক কষ্টে এই ছোট্ট বাঁশের বাড়িটা বানাই। আর এখানেই একা থাকতে শুরু করি। আর অনেক কষ্টে নিজের খাবার জোগাড় করে খাই। হায় হায় রে, তুমি তো তোমার অনেক কষ্ট। তবে আর কষ্ট পেও না বন্ধু। আমি তো তোমার বন্ধু হয়ে গেছি, তাই এখন থেকে আমি তোমার সাথে থাকবো।
দুই বন্ধু মিলে সুখে দুঃখে পাশাপাশি খুব ভালো থাকবো আর দুজনে দুঃখগুলো ভাগাভাগি করে নেব। এরপর থেকে কুহু টুনির বাসের বাড়িতে থাকতে শুরু করে আর দুই বন্ধু সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনি আর কুহু খাবার জোগাড় করার জন্য জঙ্গলে ঘুরছিল। হঠাৎ কুহু দেখে কুক্কু তার পায়ে আঘাত পেয়ে মাটিতে অসহায় হয়ে পড়ে আছে। এ দেখে কুহু তাড়াতাড়ি করে কুক্কুর কাছে যায়। কি হয়েছে বোন তোর? আর তুই পায়ে এভাবে আঘাত পেলি কি করে? তোর পা দিয়ে তো রক্ত ঝরছে। যাকে তুই একটু বস, আমি তোর পা থেকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করছি। এ কথা বলে কুহু জঙ্গল থেকে কিছু জড়িবটি নিয়ে আসে আর কুক্কুর ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর সাথে সাথে কুক্কুর পায়ের রক্ত পড়া বন্ধ হয়। আর কুহু কুক্কুকে নিয়ে কাকলির কাছে আসে। কি রে শয়তান কুহু, তুই আবার আমার বাড়িতে এসেছিস? আর মা কুহু, তোর পায়ে কি হয়েছে? আর বাজে কুহু, তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস? বল বল আমাকে। না না মা, তুমি ভুল করছো। দিদি আমাকে কিচ্ছু করেনি, বরং দিদি তো আমাকে সাহায্য করেছে। আমি আহত অবস্থায় পড়েছিলাম আর দিদি তো আমার ক্ষত সারিয়ে দিয়ে আমাকে বাড়ি নিয়ে এসেছে। তুমি দিদিকে আর ভুল বুঝো না মা। আর দিদি, তুমি আমাদের সাথে থাকতে আমরা তোমাকে কত অপমান করেছি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও দিদি। তুই এসব কি বলছিস মা? কুহু তোর এত বড় উপকার করেছে, আমিও না জেনে কুহুকে কত কথা শোনালাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তুই তোর এই হতভাগা পিসিকে ক্ষমা করে দে রে মা। আর মা শোন, আজ থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি, কেমন? না পিসিমা, তুমি কিচ্ছু করনি। তুমি এভাবে বলো না। তোমার এসব দুর্ব্যবহারের কথা আমার আর মনে নেই। আমি সব ভুলে গেছি। আর পিসিমা, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি যে আমার টনি বন্ধুকে পেয়েছি, আমি সব সময় ওর সাথে থাকবো। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে আমি চলি পিসিমা। এরপর কুহু তার টুনি বন্ধুর পাশের বাড়িতে ফিরে যায় আর সেখানে তার বন্ধুর বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।